শেষ তো খেলা এই আমার লাগে কয়েকটা ইয়ে করো বাড়িতে লাগাই নিয়ে রাজ্য সরকার কাজ করছে এবং দেশের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এক পের মা কি নাম পে এই স্লোগানকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট সেটা বন বৃদ্ধি করা এবং বন রক্ষা করা যাতে কোনো ধরনের বেআইনিভাবে সাধারণ নাগরিক তারা যাতে বন ধ্বংস যাতে না করে গাছ যাতে বেআইনিভাবে যাতে গাছ না কাটে তার ক্ষেত্রে সেটা সচেতন করে তোলার জন্য আজকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সহযোগিতায় আজকে কাজ করে যাচ্ছেন এবং সেটা আমাদের বিশ্বাস রাজ্যের মানুষ অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বন দপ্তরের যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে সেটা অবশ্যই রাজ্যের সাধারণ যারা নাগরিক যারা আমাদের রাজ্যবাসী সবাই এই বন দপ্তরের যে উদ্দেশ্য সেটাকে সহযোগিতা নিয়ে আগামী দিনে চলবে এবং আমরা সেটাই বার্তা রেখেছি যে এক গাছ হয় আম জনতা তাদেরকেই সচেতন করে তোলা হয় তাদেরকেই সচেতন করে তোলার জন্য সেটাই আমাদের উদ্দেশ্য আজকে এই অনুষ্ঠান। ধন্যবাদ। রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে মহকুমা ভিত্তিক শান্তিবাজার বগাফা ফরেস্ট ডিপার্টমেন্ট সহযোগিতায় এবং আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 9 ব্যাটালিয়ন টিআরসার ক্যাম্পের কোলাবোরেশনের মাধ্যমে এবং 14 ব্যাটালিয়ন তাদের কোঅপারেশনে আমরা এই বছরে বন মহোৎসব অনুষ্ঠান সেটা আয়োজন করা হয়েছে এবং খুব সুন্দরভাবে এই বছরে আমরা এই বন মহোৎসব সেটা আমরা পালন করতে পেরেছি এবং উপস্থিত রয়েছেন আমাদের জেলা রয়েছেন আমার বিভিন্ন এলাকায় যারা এই এলাকা থেকে জনপ্রতিনিধি থেকে শুরু করে আমরা বিশেষভাবে যারা আমরা অতিথিরা যারা উপস্থিত রয়েছেন আমরা সাধারণ আম জনতা বা নাগরিক তাদেরকে আমরা সচেতন করে তোলার জন্য স্টুডিও বিলোনিয়া রাজ স্টুডিওর কলা কৌশলীদের বিনম্র অনুরোধ করছি মঞ্চে সবাই মিলে গাছ লাগাই গাছ বাঁচাই নিজে বাঁচি আগামী প্রজন্মকে রক্ষা করি। Actually, তিনারা চাইছেন আমার অর্থনীতি জার্মানে যে তারপরে বাবু তোমার তিনি ভাই খাবা মাথা তুলে যায় ওরা সুযোগ তোমা বন উৎসব আবার বন উৎসব তিনি কখনো বেশি তেমন নিয়ে না বন মানে তো বলুন উৎসব মানে ফেস্টিভ্যাল মানে মেলা और তিনি চাইছেন আর ফাইলেও গার্ডেন দাও কয়েকটা স্কুল মিলিয়ে তিনি আগে স্থানের স্থায়ী সংখ্যা তারপরে বাবু বন উৎসব চম্পালাও ভূখণ্ড তাবান মানব তোমারও দেখাবো আমরা সামনে থেকে প্রচুর গাছ আছে কেন আমরা বন উৎসব করে দরকারই তো করার কেননা সবখানে দেখলে তো বনই বন গাছই গাছ এরপরে কেন প্রত্যেক বছর গভর্নমেন্ট উৎসব করে পৃথিবীতে এমন একটা দেশ যে আমরা অ্যামাজন একটা বন আছে ওই বন যদি না থাকে তাহলে আমাদের এখানে যে অক্সিজেন গুলো পাওয়ার খুব কম ওইখান থেকে কাভার হয় সারা পৃথিবীতে কেননা আমাদের এখানে আমরা জানি বন আছে গাছ আছে আমরা লাগার থেকে তো কাটা বেশি থাকে কিন্তু ব্যালেন্স করতে লাগে ব্যালেন্সের জন্য আজকে যদি উৎসব না করি আমরা কেউ গাছ লাগাইতে কেউ মনে রাখি না কিন্তু কাটার লাগে আমরা এক্সপার্ট তাড়াতাড়ি গিয়ে নিজের বাড়ি বড় বড় গাছগুলো আমরা কাটতে পারি কিন্তু আমরা জানি না গাছের গুরুত্বপূর্ণ আমরা খুব কমই জানি বা আমরা
স্কুল কলেজে যদি ক্লাসে বলা হয় যে গাছ কাটতো না, আমরা শুধু ক্লাসে পর্যন্ত থাকে, আর আসার পরে আমরা কাটে। আমরা জানা শোনা অনেক সময় কি করে জানা শোনার পরেও যে গাছ থাকলে আমাদের অক্সিজেন থাকে, গাছ থাকলে আমাদের প্রয়োজন, এরপর আমরা গাছ কাটি। এই যে বড় বড় গাছগুলি কাটি, আমি নিজেও কাটি, কেননা এখানে মিথ্যা কথা বলবো, ঘর বানাইতে গেলে গাছ কাটতে লাগবো, কিন্তু আমরা লাগাই না। গভর্নমেন্ট কম্পালসারি করছে যে গাছ লাগাইতে হবে, তার জন্য আমরা বন উৎসব করি, কম্পালসারি গাছ লাগাইতে হয়। আর আরেকটা যে পৃথিবীতে এখন কি নিয়ে এত যুদ্ধ, ইরানের কাছে প্রচুর টাকা আছে, রাশিয়ার কাছে টাকা আছে, ইসরায়েলের কাছে টাকা পয়সা আছে, আমেরিকার কাছে টাকা আছে, কেন তারা যুদ্ধ করে? একটাই কারণে যুদ্ধ করে, তেলের জন্য, কিছু না। ইরান ইরাকের কাছে প্রচুর তেল আছে, পৃথিবীতে এক সময় দুইটা আজকে আমাদের ভারতবর্ষের প্রাকৃতিক সকলে অবগত, এবং সরকার, রাজ্য সরকার, ভারত সরকার উভয়ে মিলে আমরা কিভাবে আমাদের প্রাকৃতিক যে সম্পদ সেইগুলিকে আমরা কিভাবে রক্ষা করা যায়, স্পেশালি আমাদের ফরেস্ট, যে আমাদের ফরেস্ট কিভাবে আমরা প্রোটেকশন করা যায়, সেটাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস এবং সচেতনমূলক অনুষ্ঠান করা হয়। আমরা রাজ্য ভিত্তিক আমাদের রাজ্য সরকারের বন দপ্তরের মাধ্যমে এই অনুষ্ঠান করা হয়েছে, বন উৎসব, এবং প্রত্যেক জেলা ভিত্তিক, মহকুমা ভিত্তিক, ব্লক ভিত্তিক, পঞ্চায়েত ভিত্তিক সেই অনুষ্ঠানগুলি দপ্তরের মাধ্যমে সেটা নির্দেশ দেওয়া হয়েছে যে উৎসব করার জন্য উদ্যোগ নিয়েছেন যে এক পেড় মা কে নাম কে। দেশের স্বাদের আনন্দ লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।